সো হে গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি কিভাবে জয়ন্তীতে এসেছিলাম এবং সেখানে স্বচ্ছ জলে স্নান টান করে আমরা রেডি হয়ে গিয়েছিলাম বড় মহাকালে যাব বলে। সো এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বড় মহাকালের গেট। এদিক দিয়েই বড় মহাকাল যেতে হবে, পুরোটা ক্লাইম্ব করতে হবে ওপরে ওঠার জন্য। সো এর আগে আমি দুবার চেষ্টা করেছিলাম বড় মহাকালে যাওয়ার, বাট যেতে পারিনি, কারণ বড় মহাকালে আসতে হলে প্রচুর কঠিন রাস্তা পেরিয়ে বড় মহাকাল পৌঁছাতে হয়, পাহাড় বেয়ে 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 উঠতে হয়, তারপরে গুহার ভিতর দিয়ে যেতে হয়। তো ওই সময় অর্থাৎ আমি শিবরাত্রির সময় এসেছিলাম এবং শিবরাত্রির সময় এত পরিমাণ ভিড় হয় যে আমি এই পর্যন্ত গিয়ে এর অনেক আগে পর্যন্তই পৌঁছাতে পারিনি। তো এই কারণে এইবার আসা, যাতে করে আমি ভালো করে এখানে পুজো দিতে পারি। সো এই সিঁড়িগুলো বেয়ে এইভাবে আস্তে 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 আমাদের উপরে উঠে যেতে হবে এবং অল্প উপরে উঠতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ যেহেতু আমরা উপোস ছিলাম সে কারণবশত শরীরে একটু এনার্জি কম ছিল, বাট বাবার কাছে পৌঁছাতে হবে। তো আমরা চোখ বন্ধ করে জাস্ট হাঁটা শুরু করে দিলাম। সবই ঠিক আছে, সবাই এখানে আসবেন, খুব মজা করবেন, আনন্দ করবেন, কিন্তু যে প্লাস্টিকের প্যাকেট বিভিন্নভাবে এই জয়ন্তী মহাকালের যে সৌন্দর্য এটাকে আপনারা লঙ্ঘিত করছেন, এটা ঠিক না। এতে খুব খারাপ হচ্ছে প্রকৃতির সাথে, এর এফেক্ট পড়বে। তো অভিক কি বললো সবাই জানো, মানে পরিবেশটাকে নষ্ট করো না। এত সুন্দর সুন্দর জায়গায় আমরা আসি, দেখো কত সুন্দর প্রকৃতি। আপনারা যদি জায়গাটাকে নষ্ট করেন, সরকার থেকে জায়গাটাকে বন্ধ করে দেবে আর আসা হবে না। সো প্লিজ এখানে না, প্রত্যেকটা সুন্দর জায়গায় যেখানেই যাবেন ঘুরতে, প্লাস্টিকগুলো নিজের সাথে ক্যারি করে বাড়িতে গিয়ে যা কিছু করুন, ওখানে ফালাবেন না। তারপরে এগেন আমরা পাহাড়ে ওঠা শুরু করি এবং কিছুটা দূর হেঁটে যাওয়ার পরেই এত খাড়া পাহাড় যে আমাদের হাল ফেটে চৌচির ভাই, হিউজ টাফ, হিউজ। আমাদের মতো ইয়ং ছেলেদেরই এই অবস্থা। কি অবস্থা দাদা? খুব বাজে অবস্থা, খুব বাজে, অনেকটা মানে হিউজ খাড়া পাহাড়, একদম হিউজ। কি অবস্থা? চলো, বাবার দর্শন এত সহজ না। এ ভাই তো আমাদের চিলমুটে আছে, আরো অনেক দূর, আরো অনেক দূর। নেটওয়ার্ক এখানে কোনো নেটওয়ার্ক নেই, বাট কিছু করার নেই, হেঁটে যেতেই হবে। আমরা এগেন হাঁটা শুরু করি। তো যারা এখানে আসবেন অবশ্যই মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন, কারণ এখানে ওঠা এতটা সহজ না। এটা তো জাস্ট সিঁড়ি বেয়ে বেয়ে উপরে ওঠা, এরপরে তো গুহার ভিতরে ঢুকতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে একটা দিদাকে, এই দিদা পর্যন্ত উঠে যাচ্ছে, অর্থাৎ দিদার মনের জোর আছে এবং যদি মহাদেব চায় তবেই আপনি এখানে আসতে পারবেন, তাছাড়া আপনার পক্ষে এটা পসিবল না। তো এরকম করে প্রায় 3.5 ঘন্টা হাঁটাহাঁটি করার পরে আমরা অবশেষে পৌঁছে গেলাম জয়ন্তী বড় মহাকালে। তো এখানে প্রায় জয়ন্তীর থেকে এই পর্যন্ত ডিস্টেন্স প্রায় ধরে নিন 6.5 থেকে 7 কিলোমিটার। তো এখন আমরা উঠবো বড় মহাকালে, যেখানে আমাদেরকে গুহা পেরিয়ে পেরিয়ে যেতে হবে। সো এই ব্লগটা আমরা দেখাবো এর পরের ব্লগে। সো ভিডিওগুলো দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো, ভালোবাসা দিতে থাকো। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।